আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে পিঠা পুলি বেশি খেয়ে থাকি। তবে আজকে আমি যে পিঠা আপনাদের জন্য নিয়ে এসেছি এই পিঠাটা যে কোনো ঋতুতেই আমরা পছন্দ করে খাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেলি পুলি পিঠা। আর এই মুচমুচে নারকেলি পুলি পিঠার পুর এবং ডিজাইন কিভাবে সহজে তৈরি করবেন সম্পূর্ণ এই রেসিপিতে রয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই পিঠার পুর তৈরি করে নেব। সেজন্য একটা প্যানে এখানে ৩ কাপ কোরানো নারকেল নিয়ে নিলাম। এর মধ্যে ৪টা এলাচ ফাটিয়ে এবং ৩ টুকরা দারচিনি দিলাম। নারকেল ৩০ সেকেন্ড নেড়ে একটু ভেজে নিব। এতে করে নারকেল দিয়ে একটা ভাজা সুঘ্রাণ আসবে। নারকেল ভাজা হয়ে এলে ১ কাপের একটু কম খেজুরের দানাদার গুড় দিলাম। এখানে আপনারা চিনি, আখের গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে খেজুরের গুড় ছিল, আর আমার কাছে মনে হয় এটা দিয়ে পুর তৈরি করলে বেশি টেস্ট হয়। গুড় দিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমি একটু বেশি করেই নারিকেল নিয়েছি, কারণ আমি একটু বেশি করে তৈরি করে একটা এয়ার টাইট বক্সে করে কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে রাখব। পরবর্তীতে এটা দিয়ে ভাপাপুলি, দুধপুলি আরও নানা রকম পিঠা তৈরি করা যাবে। ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। যখন গুড় গলে গিয়ে কিছুটা নরম হয়ে আসবে, এর মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে লিকুইড দুধ টানিয়ে নিতে একটু সময় লাগবে। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে যখন দেখতে পাবেন এটা কিছুটা আঠালো ভাব হয়ে এসেছে, এ অবস্থায় চুলা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, পুর রেডি হয়ে গেছে। এখন পিঠার জন্য তৈরি করে নেব। চুলায় একটি পাত্রে ২ কাপ পানি দিলাম। ১ চা-চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে বলক চলে এলে আগে থেকেই ২.৫ কাপ চালের গুঁড়ার সাথে আধা কাপ ময়দা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখব ৫ মিনিট। ৫ মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রাখব ৫ মিনিট। ৫ মিনিট পরে সেদ্ধ আটাকে ভালোভাবে মথে নিয়ে চালের রুটির আটা যেভাবে আমরা তৈরি করি সেভাবেই তৈরি করে নিব। ময়দা বা গমের আটার তুলনা চালের আটা দিয়ে তৈরি করতে একটু বেশি সময় ধরে মথে নিতে হয়। ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে লম্বালম্বি শেপ দিয়ে গোল করে নিয়ে একটা স্কাপার দিয়ে এভাবে কেটে নেব। এতে করে আটা গোল করার ঝামেলা থাকবে না, আর কাজটা সহজ হবে। আপনাদের কাছে স্কাপার না থাকলে এই কাজটা চাকু দিয়েও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সহজে গোল করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে লেচিগুলো রেখে একটা পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে নিংড়ে ঢেকে রাখব। এতে করে ডোটা উপর থেকে শুকিয়ে যাবে না। এবার একটু ময়দা উপর থেকে ছড়িয়ে একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি ভালোবেসে একটা কমেন্ট করেন অথবা একটা লাইক করেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। রুটি তৈরি হয়ে গেছে, একটু লক্ষ্য করুন নরমাল রুটির তুলনা রুটিটা একটু মোটা করতে হবে। এখন একটা কুকি কাটার নিয়েছি, এক সাইডে ডিজাইন করা এবং অপর সাইডে প্লেন। আমি প্রথমে ডিজাইন করা অংশ থেকে আপনাদেরকে কেটে দেখাবো। যে কোনো বেকিং আইটেমের দোকানে খুবই কম মূল্যে এই কুকি কাটার পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কত সহজে সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন এগুলোকে একটার উপরে একটা রেখে সাজিয়ে রাখব। এবার প্লেন সাইড দিয়েও কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ইজিভাবে এই কাজটা করে নিচ্ছি। কুকি কাটার দিয়ে কেটে নেওয়ার কারণে সবগুলো সমান মাপের হয়েছে। তাই পিঠাগুলো তৈরি করা হলে প্রতিটা পিঠা একই মাপের হবে, তাই দেখতেও বেশি ভালো লাগবে। এখন এখান থেকে এক পিস নিয়ে এর মাঝ বরাবর পরিমাণমতো পুর দিয়ে একটু চেপে চেপে সমান করে দেব। এবার মাঝখান থেকে ভাঁজ দিয়ে ভালোভাবে চেপে লাগিয়ে দেব। এখন একটা কলম দিয়ে দেখুন কত সুন্দর একটা ডিজাইন করে ফেলব। জানি না আপনারা দেখে কতটা বুঝতে পারছেন। তবে ভাজার পরে এই ডিজাইনটা আরও স্পষ্টভাবে বোঝা যাবে। আবারও একটা ডিজাইনার রুটি নিয়ে সেইমভাবে পুর ভরে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে লাগাতে হবে যাতে করে ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। এখন একটা কাঁটা চামচ দিয়ে দেখুন আরও একটা সুন্দর ডিজাইন করে দেখালাম। এবার এক পিস প্লেন রুটি দিয়ে হাতে একটা ডিজাইন করে দেখাচ্ছি। সেইমভাবে পুর ভরে নিয়ে দেখুন একটু হাত দিয়ে চাপ দিয়ে আবার ভাঁজ করে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল।
এই ডিজাইনটা কয়েকবার চেষ্টা করলেই খুব সহজেই করে নেওয়া সম্ভব। বন্ধুরা, এভাবেই সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন, এভাবেই দেখতে কতটা সুন্দর লাগছে। আমি কিছু পিঠা সংরক্ষণ করব, তাই এখান থেকে কিছু ডিপ ফ্রিজে এভাবেই রেখে দেব। বাকি পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল হালকা গরম করে একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিব। তেল বেশি গরম হয়ে গেলে পিঠা ছাড়ার সাথে সাথে পিঠার গায়ে ফোস্কা উঠে যাবে। এক পাশ কিছুটা ভাজা হলে উল্টে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এক ব্যাচ ভাজতে আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে। পিঠা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর কতটা মুচমুচে হয়েছে পিঠাগুলো উপর থেকে। ভেতরে নারিকেল গুড়ের তৈরি পুরে ঠাসা একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আশা করি এই মজাদার নারকেলি পুলি অবশ্যই আপনিও ট্রাই করবেন। আর ট্রাই করলে দেখবেন সবাই খেয়ে নিবে, কিন্তু আপনি ভাগে পাবেন না। তবে আমি কিন্তু খুব শীঘ্রই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।